গুড মর্নিং। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। আমরা আগে যে রুমটায় ছিলাম সেটা বিচ থেকে একটু দূরে ছিল, তার জন্য চেঞ্জ করে আমরা বিচের কাছের দিকটা একটা রুম নিয়েছি। আমরা এখন আছি শ্রী রামকৃষ্ণ গেস্ট হাউস। আমরা হোটেল থেকে ডাইরেক্ট সোজা চলে আসলাম উদয়পুর বিচে। দেখো উদয়পুর বিচটা কত সুন্দর লাগছে। আমরা উদয়পুর বিচে প্রচুর মাছ আছে, তা সত্ত্বেও আমরা কাঁকড়াটাকে পছন্দ করলাম, কারণ কাঁকড়া আমাদের এটা খুব বেশি পাওয়া যায় না, এইখানটাই পাওয়া যায়। আর এদিকে রান্না হচ্ছে কাঁকড়া আমাদের। ঝামেলা ঝামেলা। চলো চলো চলো। আমরা হাঁটতে হাঁটতে নিউ দীঘা বিচের দিকে এসেছিলাম, তারপরে মনে হলো যে না একটু ওল্ড দীঘার দিকে যাই, তো এখন হাঁটছি আমি আর গিন্নি, যাবো ওল্ড দীঘা। আর আমার পেছন দিকটা হচ্ছে নিউ দীঘা।
আমি এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে। এখন জোয়ারের সময়, জলটা অনেকটাই কাছে। চলো আমাদের ওল্ড দীঘা যাওয়ার পথে পুরনো জগন্নাথ টেম্পলের কাছে এখানে একটা জায়গা, লাইট দেওয়া আছে, খুব সুন্দর, ঢেউগুলো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ওল্ড দীঘার পাশে জগন্নাথ টেম্পল। আমরা ওল্ড দীঘা পৌঁছে গেছি। ওল্ড দীঘা শুরু হচ্ছে এখান থেকে, এই দিক থেকেও আছে। তো ওল্ড দীঘা বিচের পাশ থেকে এই রাস্তাটা। এখন দাঁড়ানো হয়েছে এই দোকানের সামনে। কি নেবে? টাকা হলো। এবার ফোন করো তো, কোথায় রে তোরা? করো করো, কল করো, মৌকে কল করো। আমরা তো ওল্ড দীঘা ঘুরে শেষ করে ফেললাম। ব্যাগ নেবে? না, হয়ে যাবে না। ওল্ড দীঘা বিশ্ব বাংলা গেট। এটা ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্ক। আই লাভ দীঘা ওল্ড দীঘার পাশে যেখানে আছে, তার পাশে তিব্বতী স্টাইলে বসার জায়গাগুলো দেখতে সুন্দর লাগছে। একদম লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে। তিব্বতী স্টাইলে বসার জায়গাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওল্ড দীঘায় আজকে অনেক লোক। একটু সমুদ্রের পাড়ে বসা যায়। কই ঢেউ কোথায়? সমুদ্রের ঢেউ কোথায়? ঢেউ নেই? ঢেউ কোথায়? হবে 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 হবে। আমাদের ওল্ড দীঘা ঘোরা হয়ে গেছে। আমরা এখন নিউ দীঘার দিকে যাচ্ছি। এখান থেকে টোটো ধরবো কিংবা অটো কিছু একটা।
এইদিকে চলে গেল কলকাতা রাস্তা। ধরো 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 ধরো, আর এদিকে চলে গেল নিউ দীঘা। আমরা সবাই নিউ দীঘা চলে এসেছি, এখন ডিনার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের নতুন একটি ভিডিওতে। সবাইকে গুড নাইট।